নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে ছুটির একটি ঘোষণা করে দেওয়া হয়েছে, যেখানে ছুটির দিন সংখ্যা অনেকটাই বেড়ে যাচ্ছে। বিশেষ করে 2025 সালে কোন কোন দিন স্কুল ছুটি থাকবে, একদম জানুয়ারি মাস থেকেই ছুটির সংখ্যা বাড়তে চলেছে। তো কোন কোন দিন বেড়েছে, তো সেই দিনগুলো অবশ্যই আপনারা জেনে নিন। আজকের এই ভিডিওতে জানাবো। কিছুক্ষণ আগেই শিক্ষা দপ্তরের তরফ থেকে 2025 সালের স্কুলের হলিডে লিস্ট প্রকাশিত হয়েছে, যেখানে কিছু ছুটি বেড়েছে এবং জানুয়ারি মাস থেকে সেই ছুটিগুলি শুরু হচ্ছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট, যেটা কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। কমলো গরমের ছুটি, বাড়লো পুজোয়। 2025 সালে স্কুলের হলিডে লিস্ট প্রকাশ করলো শিক্ষা দপ্তর। অর্থাৎ 2025 সালে স্কুলের যে হলিডে লিস্ট সেটা প্রকাশ করেছে, যেখানে গরমের ছুটি কমেছে এবং পুজোর ছুটি বেড়েছে। এছাড়াও আরও কিছু ছুটি যুক্ত হয়েছে। তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখুন কি বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ আর্টিকেলে। তো বলা হচ্ছে, হাতে মাত্র আর কয়েকটা দিন রয়েছে, তারপর দেখতে দেখতে চলে আসবে নতুন বছর। নতুন বছরকে আগমন জানানো হবে মহা সমারোহে। আর নতুন বছর আসতে না আসতেই প্রকাশিত হয়ে গেল 2025-এর প্রাথমিক স্কুলের ছুটির তালিকা। তাই আর দেরি না করে চটপট আমাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণ যে তথ্য সেটা বিস্তারিত দেখে নিন। তো ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। তো সেই নিয়ে যেটা বলা হচ্ছে যে ছুটির তালিকা প্রকাশ। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, 2025 সালে প্রাথমিক স্কুলে সব মিলিয়ে মোট 65 দিন ছুটি থাকছে। 1 জানুয়ারি থেকে 15 এপ্রিলের মধ্যে ছুটির সংখ্যা হলো 14টি। এরপর আবার 16 এপ্রিল থেকে 7 আগস্ট পর্যন্ত গরমের ছুটি নিয়ে মোট 14 দিন স্কুল ছুটি থাকবে। এরপর 8 আগস্ট থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 37টি ছুটি দেওয়া হয়েছে। এছাড়াও পুজোর জন্য 25 দিন ছুটি দেওয়া হয়েছে, যার মধ্যে দুর্গাপুজো, কোজাগরী লক্ষ্মী পুজো, কালী পুজো ও ভাইফোঁটা রয়েছে। তো গত বছর পুজোর যে ছুটির সংখ্যা সেটা ছিল 15 দিন, কিন্তু এবার সেই ছুটি হচ্ছে 25 দিন, কারণ টানা ছুটি এবার প্রাথমিক বিদ্যালয়েও থাকবে। অর্থাৎ হাই স্কুলে যেমন টানা ছুটি থাকে একদম দুর্গাপূজা থেকে কালী পূজা ভাইফোঁটা পর্যন্ত, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে আগে সেই জিনিসটা ছিল না। তো এখন যুক্ত হচ্ছে, এই প্রাথমিক বিদ্যালয়েতেও এবার দুর্গাপূজা থেকে টানা ছুটি থাকবে এবং ছুটি থাকবে একদম ভাইফোঁটা পর্যন্ত। অর্থাৎ 25 দিন টানা ছুটি এবার থাকবে প্রাথমিক বিদ্যালয়ে। তো এর জন্য ছুটির সংখ্যাটা একটু বেড়ে যাচ্ছে। তো প্রথম ও দ্বিতীয় পর্যায়ের যে ছুটির তালিকা সেটা যদি আমরা দেখি, তাহলে আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন। প্রথম পর্যায়ে ছুটিগুলির মধ্যে পড়ছে ইংরেজি নববর্ষ, স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী, মকর সংক্রান্তি, নেতাজির জন্মজয়ন্তী, প্রজাতন্ত্র দিবস, সরস্বতী পূজা, ঠাকুর পঞ্চানন বর্মার জন্ম জয়ন্তী, শবে বরাত, মাতৃভাষা দিবস, শিবরাত্রি, দোলযাত্রা, শ্রী হরিচাঁদ ঠাকুর জন্মজয়ন্তী, ঈদ উল ফিতর, রামনবমী, মহাবীর জয়ন্তী, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ এবং দ্বিতীয় পর্যায়ে রয়েছে গুড ফ্রাইডে, মে দিবস, গ্রীষ্মবকাশ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী, বুদ্ধ পূর্ণিমা, কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী, বকর ঈদ, রথযাত্রা, মহরম, আচার্য প্রফুল্লচন্দ্র জয়ন্তী, এগুলো কিন্তু দ্বিতীয় পর্যায়ে ছুটির তালিকাতে রয়েছে। এবার তৃতীয় পর্যায়ে যদি আমরা ছুটির তালিকাটা দেখি, তাহলে এখানে রয়েছে রাখি পূর্ণিমা, শহীদ দিবস, স্বাধীনতা দিবস, জন্মাষ্টমী, শিক্ষক দিবস, ফতেয়া দোয়াজ দাহাম, বিশ্বকর্মা পুজো, মহালয়া, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মজয়ন্তী, পুজো বকাশ মানে পুজোর যে ছুটি। এছাড়াও গান্ধী জয়ন্তী, ছট পুজো, জগদ্ধাত্রী পূজা, গুরু নানক জন্মজয়ন্তী, শিশু দিবস, বিরসা মুন্ডা জন্মজয়ন্তী, বড়দিন। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন যে প্রাথমিক স্কুলের ছুটি প্রসঙ্গে তিনি বলেছেন, পুজোর ছুটিতে প্রাথমিক স্কুল বন্ধ থাকা ও হাই স্কুল খোলা থাকার যে বৈষম্য আমরা বারবার তুলে ধরেছি, এবার এই অসঙ্গতি দূর হয়েছে। তবে গরমে লম্বা ছুটির পরিবর্তে সকালবেলা মর্নিং স্কুল চালু করা উচিত শিক্ষা দপ্তরের, এতে পড়াশোনার ক্ষতি কম হবে। তো উনি ওনার বক্তব্য এখানে পেশ করেছেন। এদিকে 2024 সালের তুলনায় 2025 সালে গরমের ছুটির দিন সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। 2024 সালে যেখানে গ্রীষ্মবকাশ 19 দিন ছিল, সেখানে 2025 সালের তালিকায় সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে মাত্র 9 দিনে। তো 2রা মে থেকে গরমের ছুটি থাকবে এবং চলবে 12 মে পর্যন্ত। যদিও গরমকালে রাজ্যের তাপমাত্রার বাড়বাড়ন্তে ছুটির সংখ্যা কিন্তু বেড়েই যায়। অর্থাৎ প্রথমে একটা প্রাথমিক ছুটি ঘোষণা করা হয়, কিন্তু প্রচণ্ড গরম পড়ে যায়, তারপর এই ছুটি কিন্তু বারবার বাড়তে থাকে।
তো সেই কারণে যদি আমরা দেখি তাহলে 19 দিন 2024 সালে একটা ছুটি ছিল, সেটা কমে মাত্র 9 দিন দেওয়া হয়েছে। কিন্তু যদি অতিরিক্ত তাপমাত্রা বাড়ে তাহলে এক সপ্তাহ করে যেমন বাড়ে, তো সেটা হলে কিন্তু আবার ছুটির দিনটা বেড়ে যাবে। তো ছুটি সংক্রান্ত যে অফিসিয়াল আপডেট সেটা হচ্ছে বর্তমানে গরমের ছুটি 2025 সালে কমে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে, কিন্তু পুজোর ছুটি টানা থাকছে, তার জন্য ছুটিটা বাড়ছে। কিন্তু গরমের ছুটি মাত্র 9 দিন দেওয়া হলেও পরবর্তীকালে যদি প্রচণ্ড গরম পড়ে তাহলে এই ছুটিটা কিন্তু আস্তে আস্তে আবার বেড়ে যাবে। তো এই আপডেটটা আপনাদেরকে দেওয়ার ছিল। তো কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলি পাওয়ার জন্য। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যান। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। ধন্যবাদ।